তোমরা তোমরা এইভাবে করতেছো কেন? আরে শিশির ডাকতেছে। একটা ফোন আছে। ও, বেয়াদবের বাচ্চা, তোর জন্য আমাদের তিনজনের এই কক্সবাজার ট্যুরটা নষ্ট হয়েছে। তুই আমাদের জীবনটা তেজপাতা বানাই দিছিস সেই কয়দিন কক্সবাজারে। তোরে এমন শিক্ষা দিব আজকে, লোকজন ডেকে জড়ো করে জুতা পিটা করে তোকে নিয়ে পুলিশে যাব, পুলিশের কাছে দিব তোরে। দেখেন আপনি মারেন কাটেন আমার যা করেন, কিন্তু দয়া কইরা আমার পুলিশের কাছে দিয়েন না। পুলিশের কাছে দিলে আমার সর্বনাশ হয়ে যাইব। আমরা তো সর্বনাশ করতেই আসছি। আজকে এখানে সিনক্রেট করে তোরে পুলিশে দিব। আমার বাপ পুলিশকে কল দিছে। মারেন না, মারেন, জুতাটা খুইলা আমার গালে গালে মারেন, যা খুশি তাই করেন। ওই যে লাঠি লয়ে আহেন, ইটা লয়ে আহেন, আমারে মারেন মারেন মারেন, আমার ইচ্ছা মতো মারেন, কিন্তু দয়া করে আমার পুলিশে দিয়েন না। পুলিশে দিলে অনেক বড় সমস্যা হয়ে যাবো। কথা না বাড়ি ওরে এখনই জুতা পিটা কর। ও আমাদের অনেক জ্বালাইছে। এই দাঁড়া, ওর একটা কল এসছে। এই পিক কর, স্পিকারে দে। রানা, তোর মা খুব অসুস্থ। তোর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত টাকা নিয়ে আয়, না হলে তোর মাকে বাঁচানো যাবে না। আমি আইতাছি। শুনছেন আমার মায়ের অবস্থা অনেক খারাপ। আমার মা বাঁচবো না। আমি যদি সময় মতো না যাই আমার মায়ে বাঁচবো না। দেখেন আমার এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নাই। আমার মাই আছে শুধু। আমার মাটার কিছু হয়ে গেলে আমি বাঁচতাম না, আমি মরে যাবো। এই দুনিয়াতে আমার কেউ থাকবো না। আমার দয়া করে জেলে দিয়েন না, দয়া করেন আমার উপরে। কি হয়েছে আপনার মার? আমার মায়ের অনেক বড় একটা রোগ হয়েছে। আমাকে ভিটা মাটি জমি জমা যা কিছু আছে সব বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে আমার মায়ের চিকিৎসা করছি, তাও হিমশিম খেয়ে যেতেছি, পারতেছি না। এই জন্য আমি হোটেল বয়ের চাকরি করি। রাতের বেলা আমি হোটেলে গিয়ে ডিউটি করি, দিনের বেলা আমি ফটোগ্রাফি করি। এই ফটোগ্রাফি কইরা এই কক্সবাজারে আমি মানুষের কাছ থেকে অনেক ধান্দা করছি, মানুষ করে অনেক বিপদে ফেলাইছি। কি করব, টাকা তো ইনকাম করতে পারি না।